আমি আমার মহোদয় জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে দীর্ঘদিনের আমাদের চাওয়া, আমার না শুধু আমার পুরো এলাকার চাওয়াটাই আমার চাওয়া। আমার এই যে শাদিখালের যে পাদদেশে যে রাস্তাটা গিয়েছে, আপনারা একটু আগে যেটা পরিদর্শন করেছেন, এই রাস্তাটায় 5টি মহল্লার প্রায় 20,000-এর অধিক মানুষ যাতায়াত। এই রাস্তাটা একবারে সরু, এর কারণে শাদিখালের যে নদী ভরাট হওয়ার পরে ভাঙনের কারণে রাস্তাটা একবারে সরু হয়ে পড়েছে। এখানে রিটেনিং ওয়াল করে রাস্তাটা প্রশস্ত করে এখানে এই মানুষের যাতায়াতের সুব্যবস্থা করাটা উচিত এবং টেকসই উন্নয়নের দরকার। পাশাপাশি যদি আরেকটি করা যায়, আমরা মহোদয়ের কাছে উপস্থাপন করেছি, এই কাজের শেষে ওয়াকেও যদি একটা ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের ওয়ার্ড তথা আশপাশের ওয়ার্ডগুলো একটি দৃষ্টিনন্দন জায়গা পাবে, হাঁটার জায়গা পাবে, ব্যায়ামের জায়গা পাবে, একটি আলাদা একটা পরিবেশ পাবে। আমার ক্যামেরা ভালোই দিবা। মূলত এখানে স্থানীয় জনপ্রতিনিধি তার কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে এগুলো নিয়ে আলোচনা কর্মকর্তারাও আমাদের মতো দেশে ছোট্ট একটা দেশ, এত বিশাল জনশক্তি নিয়ে আমরা কাজ করতেছি, তারপর কোনো সরকার আমরা থেমে নাই। আপনাদের বন্যা হচ্ছে, গতকালকে ত্রাণমন্ত্রী আসছে, আজকে আমি দেখতে আসছি কোথায় কি অসুবিধা, আমরা ব্যবস্থা নেব। আমরা কিন্তু ঘরে বসে দেখে যাই, এগুলো আমরা ব্যবস্থা করবো। একটু পিছনে আনো ভাই, আমাদের চলমান সুযোগ দিলে আমার মনিটর ভাঙিয়ে গেছে, চাকরি গেল কিনা আমার। আমরা সেই পুরো সিস্টেমটাকে আমরা ড্রেসিং করে ওই পাশের করে যে বাজের মধ্যে করে দিলে পরে আগামী বছরে আমাদের এই আমাদের মেঘালয়ের যে পানিটা, এই পানিটা আমাদের খুলনা হয়ে এখানে এই শাদিখাল রয়েছে, বিভিন্ন খাল রয়েছে, নদীদের শাখা উপশাখা রয়েছে। এই উপশাখাগুলোতে ঢোকার পরে পুরা খালগুলা ভরাট হয়ে যায়, যার কারণে আমাদের এলাকার বিভিন্ন পাড়া মহল্লার পানিগুলা নিষ্কাশিত হতে সময় নেয়। এখন পুরা মানে আমার 13টা পাড়ার প্রায় 13টি পাড়ার একটি মহল্লা বাদে বা গলি বাদে পুরা পাড়াই আমার ওয়ার্ডই আমার বন্যা পানিতে নিমজ্জিত। মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত রাত থেকে একটু পানি কমতে দিকে আছে। আশা করছি আল্লাহ ভালো জানেন, আবহাওয়াবিদরা কিছুটা অনুমান করতে পারবেন। আশা করছি এই পানিটা নামলে মানুষের দুর্ভোগটা কিছুটা হলেও কমে আসবে। আপনি জানেন যে প্রতিমন্ত্রী মহোদয় এবং মেয়র মহোদয় আমাদের যে এই যে ক্রাইসিসে আমরা সবাইকে একমুখে কাজ করব, আমি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের সক্ষমতা আছে ইনশাল্লাহ
উইল বি এবল টু ম্যানেজ আমাদের সিটি কর্পোরেশন এরিয়া। তো দেওয়া হয়েছে, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে সরকারের শুধু একটি এলাকা নয়, খালি সিটি কর্পোরেশন নয়, উসমানীনগর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, সদর, আপনার কোম্পানিগঞ্জ, খানাইঘাট, অনেক এলাকা প্লাবিত হয়েছে, জকিগঞ্জ। আমরা প্রত্যেকটি এলাকা থেকে সরকার এবং শুধু বাংলাদেশ ত্রাণ মন্ত্রণালয়, আমরা সিটি কর্পোরেশন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এজ লং এজ মানে আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি, আপনাদের সিলেটের সন্তান, আমার যারা আমার সহকর্মী কাউন্সিলররা আছেন, আমাদের এক বিন্দু রক্ত থাকে সিটি কর্পোরেশনের এলাকায় কোনো মানুষ অভুক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি ঢাকা থেকে বসে উনি কিন্তু নিজেই নির্দেশনা দিচ্ছেন কোথায় কি হবে, এবং সিলেটের প্রতি ওনার সুনজর আছে, সিলেটের মানুষের প্রতি, এবং ভবিষ্যতে একটি কর্ম পরিকল্পনা আমরা করছি, যেটা হলো যে পরিকল্পিত উন্নয়ন, যেটা ইন্টিগ্রেটেড ওয়ার্ক, খালি একা না, ওয়াটার, এলজিডি, তারপরে ত্রাণ দুর্যোগ, তারপরে আপনার রোডস, সিটি কর্পোরেশন, আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমরা বুয়েট এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবাইকে ইন্টিগ্রেটেড করে আমরা আগামী দিনে একটি, তাহলে শুধু সিলেট সিটি নয়, আমি সিলেট সিটির কথা বলছি না, আমরা সমস্ত এই অঞ্চলটাকে সিলেটের আমাদের গোয়াইনঘাট, জৈন্তা, খানাইঘাট, আপনার কোম্পানিগঞ্জ, আপনার জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, এই কারণটা হলো এই দিক থেকে কিন্তু পানির ডলটা আসে। আমরা যদি এই সব কিছু যদি আমরা প্ল্যানিং করে না গাই, তাহলে এরকমই কিন্তু খনন করা হবে, আর আবার কিছুদিন পরে আবার বলিবাড়ি উঠে যাবে। এই জন্য ইন্টিগ্রেটেড ওয়ার্কের জন্য আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ। আমি সম্মানিত নাগরিক, আমাদের শহরবাসীকে আমি জানি আপনাদের কষ্ট, আপনাদের মনের কষ্ট, আমিও নিজে ব্যতীত, আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক আমাদের সম্মানিত কাউন্সিলররা কাজ করছেন, জনপ্রতিনিধিরা কাজ করছেন, আমাদের অফিসাররা সবাই ছুটি ক্যান্সেল করে এসেছেন, সাংবাদিকরা আপনারা মাঠে আছেন, দেখছেন। তো আমরা জনগণের পাশে আছি, একটি মানুষও যাতে অভুক্ত না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যারা ওনার কর্মী হিসাবে কাজ করছি, আমরা সদা প্রস্তুত এবং আমরা আপনাদের পাশে আছি। আমি জানি যে আমাদের এই কথায় আপনাদের মন ভরবে না, তারপরেও আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমরা সহসা যাতে আমরা এটা পরিত্রাণ পেতে পারি। আর আপনারা সাংবাদিকদের আমরা সহযোগিতা চাই, এবং আমরা সবাই মিলে যাতে আগামী দিনে আমাদের যে প্রাণের সিলেট, আমাদের হযরত শাহজালাল সাফরানের পূর্ণভূমি, 360 আউলিয়ার পূর্ণভূমি, এই সিলেটকে যাতে আমরা রক্ষা করতে পারি, এদিকে সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমাদের সিটি কর্পোরেশন 39 নম্বর ওয়ার্ডের 38-39 কর্নার, এই যে সুরমা নদীর এক সাইড, আবার সাদিকাল উনি ভিজিট করলেন এবং উনি নির্দেশনা দিয়েছেন যে আগামীতে খননের জন্য। আমাদের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন এবং আমাদের হেলাল আহমদ, কাউন্সিলর ফাতেমা বেগম, তারা তিনজনই আছেন, তারা তদারকি করছেন। আমাদের যে আশ্রয়কেন্দ্র যেগুলো হয়েছে, কিছু যেহেতু অনেকের বাড়িতে পানি উঠে গেছে, এই জন্য একটু দূরেই নেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত 27টি আমরা আশ্রয়কেন্দ্র আমরা পরিচালনা করছি, আরও অনেকগুলা খুলে রেখেছি, যখনই প্রয়োজন মানুষকে স্থানান্তর করা হবে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভরিডে প্রায় 12,000 লোককে আমরা 2 বেলা খাবারের ব্যবস্থা করেছি, মানুষের যারা কষ্ট না হয়, দুর্ভোগ না হয়, আমরা মানুষের পাশে আছি। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা অনেক কষ্ট করছেন। আমাদের গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জনাব মুহিবুর রহমান সাহেব উনি এসেছিলেন, উনি আমাদের সিটি কর্পোরেশন এলাকা ভিজিট করেছেন। যারা 1975 সালে 15 আগস্ট আপনারা জানেন যে বিগত উজানে আমাদের ভারতে যে উজানে এখানে বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং আমরা ভাটির দেশ হিসাবে উজানে যত বৃষ্টিপাত হয় সব পানি আমাদের ভাটির দেশের ভিতর থেকে বঙ্গোপসাগরে পানি পড়ে। এই জন্য আমরা প্রতি বছরই কিন্তু আমাদের এখানে প্রচুর করে বৃষ্টি না হলেও আমাদের উজানে যে বৃষ্টিটা হয় সেটার জন্য আমরা এফেক্টেড হই, এবং আমরা প্রতি বছরই কিন্তু ফ্লাডে কিন্তু অভিজ্ঞতা আমাদের সবাই আছে। আপনারা জানেন, আপনাদের পূর্বপুরুষরাও দেখেছে বন্যা, আমরাও দেখছি, আমাদের পরবর্তী প্রজন্ম দেখি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত বন্যা থেকে বা দুর্দশাগ্রস্ত এলাকার লোকজনকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি। আপনারা জানেন যে প্রতি বছরই আগাম বন্যার কারণে যে ধান ফসল উৎপাদন হয়, সেটা কিন্তু অনেক সময় আমরা প্লাবিত হয়, কিন্তু আপনারা ঘরে আনতে সক্ষম হয়েছে, এবারও আমরা এনেছি। একইভাবে আপনাদের এই বন্যা দেখার জন্য গতকালকে আমাদের মন্ত্রণালয় ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী
আজকে আমি দেখতে এসেছি। আমাদের আশাটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নির্দেশনার মোতাবেকই আমরা আসছি আপনাদের দুর্ঘটনাস্থল লোকজনকে কীভাবে আছে দেখার জন্য এবং কোথায় কোথায় ফ্লাডেড হচ্ছে এগুলো আমরা দেখছি। এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার যারা আছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছে, নির্বাহী প্রকৌশলী আছে, তার সর্বক্ষণই মাঠে আছে দেখতেছে। এবং আমরা এই এলাকার নদী ফ্লাড না হওয়ার জন্য আমরা প্রকল্প আমাদের নেওয়া আছে, প্রকল্প আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। এটা আমরা এটা পাশ করলে পরে আমরা আগামী বছরের দিকে আমরা কাজ শুরু করব। আমার দৃঢ় বিশ্বাস এই সুরমা নদীতেও একটা প্রকল্প 15 কিলোমিটার একটা ড্রেজিংয়ের কাজ চলমান আছে, যেটা 12 কিলোমিটার কাজ হয়ে গেছে, আরও 3 কিলোমিটার কাজ বাকি, আরও 3 কিলোমিটার কাজ বাকি আছে। আপনারা জানেন সুরমা নদীতে আমরা শুধু আশা করি যে সরকার সব কিছু করবে, কিন্তু সাধারণ মানুষেরও একটা তাদের দায়িত্ব আছে এবং কর্তব্য আছে, সহযোগিতা করতে হবে। এবং এই সুরমা নদীতে আমাদের কাজটা ধীর হয়ে গেছে, কারণ কি জানেন? কারণটা এখানে এত পরিমাণে পলিমাটি আছে, এই পলিমাটি হলে পরে ড্রেজিং করে এই পলিমাটিকে পরিষ্কার করা যাবে। পলিথিন, এই পলিথিনগুলো কিন্তু আমরা এগুলোকে ড্রেজিং করে আমরা ক্লিয়ার করতে পারছি না। এই জন্য আমাদের কাজটা ধীর স্লো হয়ে গেছে। আদারওয়াইজ আমরা যদি সময় আমরা ড্রেজিংটা কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু এই ফ্লাডের যেটা আছে প্রকটতাটা কমে আসছে, কিন্তু না আমরা শেষ করতে পারিনি দেখে কিন্তু এবারও আপনারা ফ্লাডের সম্মুখীন হয়েছেন। আপনাদের আগে যে এখানকার বরিশালের কৃতি সন্তান ডক্টর মোমেন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সাথে গত রাত্রেও 12:30টার সময় আমার সাথে কথা হয়েছে। উনি গতকালকে আমাকে উনি এটা নিয়ে আমাকে অনেক দিন ধরে বলছে। গাড়িতে আসার সময় আপনাদের মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। উনি বিদেশে ছিল, উনি অনেক আমাকে শুনিয়েছে যে সিলেটবাসীকে সুন্দর শহরের রূপান্তরিত করতে চায়, আন্তরিকভাবে কাজ করতেছি। আমরা সকলে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং সিলেট শহরকে যাতে আগামীতে বন্যা থেকে বন্যা কবলের হাত থেকে রক্ষা করতে পারে, এই জন্য আমাদের যে প্রকল্পগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারে। ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফ্লাড থেকে সিলেটবাসী রক্ষা করতে। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আমরা উজান থেকে যখন পানি নামে তখন এর সঙ্গে কিন্তু 1.2 বিলিয়ন টন পলিমাটি নেমে আসে। আমরা একটা নদী ড্রেজিং করলে 2 বছরের মাথায় সেই নদীটা আবার ভরাট করে, এটা সার্বক্ষণিক ড্রেজিং করতে হবে। এটা একটা বিশাল ব্যয়বহুল একটা কাজ। তারপরেও তো আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প নিচ্ছি, কাজ করছি। অতীতে কিন্তু কোনো সরকারকে এই ধরনের কাজ করতে পারেন। মিঠামইনে যেটা হয়েছে সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখবো বর্ষার সময় যে আটকিয়ে যায়, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। এটা ছাড়া সুরমা নদীতে কিছু কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে, এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। ড্রেজিং করে যদি আমরা পুরোটা যে ড্রেজিং করে দিতে আমরা এটাকে ড্রেজিং করতে পারি, তাহলে আমরা মনে করি যে পানি যেটা উজান থেকে যে পানিগুলো নামবে এই পানিটা আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে আমাদের নষ্ট হবে না, আমাদের ড্রেজিংটাকে চালু রাখতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, অতীতে আমাদের যে ড্রেজিংয়ের সক্ষমতা ছিল, এই সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশের 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ড্রেজার থাকবে এবং ছোটোখাটো যখনই চর সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে, তাহলে হবে কি চরটা পড়তে পারবে না, নদী ভাঙনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা বদ্বীপ এলাকার লোক, নদীমাতৃক দেশ, তারপরে ভাটির দেশ, উজান থেকে অনেক পলিমাটি আসে, এগুলো সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে বসবাস করতে হবে। আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছে, আমরাও বসবাস করতেছি, আমাদের নূতন প্রজন্মও বসবাস করতে হবে। কিন্তু সকলে মিলে আমরা কাজ করতে পারলে আমরা সমৃদ্ধশালী স্মার্ট দেশের যে লক্ষ্য বস্তু মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আছে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা হতে হবে। ধন্যবাদ। সুযোগ দিলে আমার মনিটর ভাঙিয়ে দিচ্ছে।
ওভারফ্লাড হবে। মাঠও থাকলে গেল আটটা একটু পিছিয়ে নানো ভাই। ড্রেজিং আমাদের চলমান পরিস্থিতি সম্পর্কে আমাদের সিটি কর্পোরেশন 39 নম্বর ওয়ার্ডের 38-39 কর্নার এই যে সুরমা নদীর এক সাইড আবার সাদিকাল উনি ভিজিট করলেন এবং উনি নির্দেশনা দিয়েছেন যে আগামীতে খননের জন্য। ঘরে আনতে সক্ষম হয়েছে, এবারও আমরা এনেছি। একইভাবে আপনাদের এই বন্যা দেখার জন্য গতকালকে আমাদের ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী মন্ত্রী আজকে আমি দেখতে এসেছি। আমাদের আশাটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নির্দেশনার মোতাবেকই আমরা আসছি আপনাদের দুর্ঘটনাস্থল লোকজনকে কীভাবে আছে দেখার জন্য এবং কোথায় কোথায় ফ্লাডেড হচ্ছে এগুলো আমরা দেখছি। এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার যারা আছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছে, নির্বাহী প্রকৌশলী আছে, তার সর্বক্ষণই মাঠে আছে দেখতেছে। এবং আমরা এই এলাকার নদী ফ্লাড না হওয়ার জন্য আমরা প্রকল্প আমাদের নেওয়া আছে, প্রকল্প আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। এটা আমরা এটা পাশ করলে পরে আমরা আগামী বছর আমরা কাজ